আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে ইতিমধ্যে আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আমি কোথায় যাচ্ছি। ঢাকা মিরপুর থেকে আমরা বের হয়েছি গন্তব্য সীতাকুণ্ড আর কক্সবাজার। পাহাড় দেখতে যাচ্ছি, ঝর্ণা দেখব, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবো আজকে আপনাদের সঙ্গে নিয়ে। মিরপুর থেকে সরাসরি আমরা কমলাপুর চলে গেলাম। ওখান থেকে আমাদের যেই ট্রেন ছিল, ট্রেনে করে আমরা সরাসরি চট্টগ্রামে চলে যাব। আমাদেরকে প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করতে হবে ট্রেনে। ইতিমধ্যে আমরা ট্রেনে উঠে পড়েছি, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। আমার সঙ্গে আমার অনেক বন্ধুরা ছিল। যদিও আজকে আমাদেরকে 8 থেকে 10 ঘন্টা লং জার্নি করতে হবে, তবে ফ্রেন্ডরা সব একসঙ্গে থাকলে আনন্দ ফুর্তির মধ্যে সময় কেটে যাবে, কষ্টটা আসলে খুব একটা বোঝা যাবে না। তো আমরা রাতে জার্নি করতে করতে অলরেডি সকাল হয়ে গেছে। আমাদের 2টা বাজে ট্রেন ছিল রাতে। ইতিমধ্যে আমরা আখাউড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো এভাবে চলে যাচ্ছে, অনেক ক্লান্ত, চোখে ঘুম নেই। তো তারপরেও চেষ্টা করতেছিলাম নিজেকে একটু ফ্রেশ রাখার। ট্রেন জার্নিটা আসলে খুব মজাদার। তো ট্রেনে যারা জার্নি করে তারা আসলে বুঝতে পারবে। চারপাশে ঠান্ডা, প্রকৃতি সব কিছু মিলে আজকে জার্নিটা খুব ভালো ছিল। এখন আমরা আছি কুমিল্লা স্টেশনে, তারপর আমরা চলে যাব ফেনী স্টেশন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর বেশি দূর হয়তো নাই আমাদেরকে সকাল 8টা, সাড়ে 8টার দিকে আমাদেরকে সীতাকুণ্ড নামায় দেয়। ওখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ঝর্ণাতে, ইকো পার্কে। তো ওখান থেকে আমাদেরকে উঠতে হবে পাহাড়ে। তো চলেন আজকে পাহাড়ের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেন থেকে নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে করে যেতে হবে আমাদেরকে ইকো পার্ক এবং সীতাকুণ্ড ঝর্ণার ওখানে। সবাই শুরুতেই বলছিল যে ভাই পাহাড়ে উঠবো, ঝর্ণায় যাব, অনেক হাঁটবো। তখন মনে হচ্ছিল আমরা বুঝি এভারেস্ট জয় করতে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর ভাই আর কত দূর, কত সময় পরে আমরা ঝর্ণায় পৌঁছাবো। তারপর আমরা নেমে যাই ইকো পার্কের সামনে। তো চলেন বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, এখানে আমরা ভিতরে যে দেখি আসলে আমাদেরকে কোথায় নিয়ে যায় আজকের গন্তব্য। সামনে বিশাল পাহাড়, চারপাশে সবুজ, আর দূর থেকে মেঘে ঢাকা পাহাড়গুলো সত্যি বলতে ক্যামেরা যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। শহরের কংক্রিটের ভবন থেকে বের হয়ে যখন এমন একটা জায়গায় আসবেন, তখন সত্যি মনে হবে প্রকৃতি আমাদের জন্য কত সুন্দর একটা পৃথিবী তৈরি করে রেখেছে। এবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। এই যে রাস্তা দেখতেছেন, ক্যামেরায় কিন্তু খুব নিরীহ মনে হচ্ছে, বাস্তবে এই রাস্তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ফিটনেস কেন এত গুরুত্বপূর্ণ। একদিকে উঁচু রাস্তা, অন্যদিকে নিচু, কোথাও পাথর, কোথাও কাদা, কোথাও আবার এমন রাস্তা যেন মনে হচ্ছে রাস্তা না, এটা প্রকৃতি আমাদেরকে পরীক্ষা নিতেছে। যত সামনে যাচ্ছি ততই পানির শব্দ শুনতে পাচ্ছি, আর এই শব্দটাই যেন আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। পথটা সহজ ছিল না, অনেক উঁচু নিচু রাস্তা, পাথরের উপর দিয়ে হাঁটা, কোথাও পা পিছলে যাওয়ার ভয়, সব মিলে সত্যিকার অ্যাডভেঞ্চার। এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে যদি একবার পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া আসলে খুবই মুশকিল, একদম নিচে নিয়ে চলে যাবে। এখানে এসে একটা জিনিস বুঝলাম, গুগল ম্যাপস রাস্তা দেখাতে পারে কিন্তু পা ব্যথা হওয়ার গ্যারান্টি দিতে পারে না কখনোই। এত দূর তো নর্মালি আসছে, এখন আরও বেশি কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। মনে হচ্ছে এখান থেকে প্রতিদিন 2-3 বার করে গরু হাঁটা যাওয়া করে এমন একটা রাস্তা হয়ে গেছে। কি একটা অবস্থা! এর মধ্যে দিয়ে হেঁটে আমাদেরকে যেতে হবে ঝর্ণার কাছে। তো আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, অনেক শক্ত শক্ত মাটি এখানে, যদি একবার আশা খাই। আমি অলরেডি 2টা আচার খাই ফেলছি, কোমরে খুব ব্যথা পেয়েছিল এখান থেকে পড়ে যায়। তো এই যে এখন আবার মনে হয় আচার খাইতে গেছিলাম, তো একটুর জন্য বেঁচে গেছিলাম হাতে লাঠি থাকার কারণে। চলেন দেখে আসি আসলে ঝর্ণাটা কেমন ছিল এখানকার। এটা সম্ভবত সহস্রধারা ঝর্ণা বলে এটাকে। পানিগুলো একদম বৃষ্টির পানির মতো ঠান্ডা, মনে হচ্ছিল জমে যাচ্ছে এখনই। ও, অবশেষে আমরা দেখা পেয়েছি আমাদের আসল সৌন্দর্যের। চলেন তাহলে এনজয় করা যায়। এতক্ষণ যে ক্লান্তি ছিল ঝর্ণার পানি আর চারপাশে প্রকৃতি দেখার পর সব যেন মুহূর্তে ভুলে গেলাম। পাহাড়ের বুক থেকে নেমে আসা স্বচ্ছ পানি, চারপাশে সবুজ আর ঠান্ডা বাতাস, সত্যি একটা অসাধারণ মুহূর্ত। আমি ঝর্ণা দেখে আর নিজেকে সামলাইতে পারলাম না, দৌড়ে চলে গেলাম ঝর্ণার নিচে। যেহেতু একদম নাচানাচি শুরু হয়ে গেছে, আহ কি সুন্দর! যারা এখনো আসেননি দ্রুত চলে আসেন, না হলে মিস করবেন। কিছুদিন পরে হয়তো পানি চলে যাবে, এখানে পানি কমে যাবে, তো তখন আইসা দেখবেন ঝর্ণার কোনো পানি নেই। তারপর ওখান থেকে গোসল শেষ করে আমরা রওনা হলাম আর একটা ঝর্ণার দিকে। ওটার নাম আমি জানি না, মনে ছিল না, সুপ্তধারা 2 সম্ভবত। যাই হোক, চলেন দেখা যাক। অবস্থা খুবই খারাপ, হাত পাও দুর্বল, একটা থেকে ঘুরে আসছে আর একটা যাইতেছি। পাহাড়ের উপর থেকে এভাবে পুরো সৌন্দর্য দেখা যায়। আরও অনেক কিছু ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারিনি। আমরা প্রায় আরও 1400 ফুট উপরে উঠেছিলাম, কিন্তু সেটা দেখানোর সুযোগ হয়নি বৃষ্টির কারণে। আমরা ফোনের ব্যাগ নিয়েছিলাম না, যার কারণে আমার ফোন ভেজা ছিল।
জাস্ট একটু লুকায় রাখার মতো একটা ব্যাগ নেওয়া হয়েছিল, ওটার মধ্যে রেখে দিয়েছিলাম। এই ঝর্ণাতে প্রায় 526টা বা এই টাইপ মানে 500+ এখানে সিঁড়ি আছে, এটা বেয়ে বেয়ে যেতে হবে আবার উঠতে হবে। যারা একটু মোটাটা আছেন প্লিজ একটু সাবধানে আসবেন, একবার পড়ে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া অসম্ভব মুশকিল হয়ে যাবে। তো ওটা শেষ করে আমরা দ্বিতীয় ঝর্ণাতে চলে আসছি অলরেডি। এইটা বেশি সুন্দর ছিল, এটা অনেক উঁচু থেকে নামতে ছিল, তো দেখে তো একদম মনটা একদম ভরে গেছে। মাশাল্লাহ, আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর এখানে নেমে আমরা একটু সাঁতার কাটলাম, এখানে একটু পানি বেশি ছিল, পুকুরের মতো ছিল এখানে। ওয়াও, জাস্ট হয়তো আপনি দূর থেকে ফিল করতে পারতেছেন না, কাছে গেলে আপনি আসলে এটা সৌন্দর্য বুঝতে পারবেন। পাহাড়ে একবার গেলে আপনি পুরো পাহাড় প্রেমী মানুষ হয়ে যাবেন। কি রে ভাই, এরা খারা কোথা থেকে এলো এরা? তারপর আমরা উপরে উঠে একদম উপর থেকে একটা ভিডিও নিলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পুরা একদম সীতাকুণ্ড পুরোটা দেখা যাচ্ছে। আমরা ঝর্ণা পাহাড় সব পর্ব শেষ করে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা রওনা হইলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো ওইখানে আমরা বেশি সময় থাকতে পারিনি, আমাদের হাতে খুবই কম সময় ছিল, আর যেতে যেতে অনেক সময় লেগে গেছিলো। তারপর ওখানে দাঁড়ায় আসলে সমুদ্রের যে সৌন্দর্য ওটা উপভোগ করার চেষ্টা করতেছিলাম। আমার ফ্রেন্ডরা ছিল সবাই, আমরা প্রায় ওখানে 9 জন গিয়েছিলাম। তো আর যত মানুষ বেশি হয় তত বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সমুদ্র, এখন শান্ত হয়ে আছে, কেন এত শান্ত জানি না। কিছু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে নিজের চিন্তাগুলো একটু ছোট মনে হয়, কক্সবাজার ঠিক তেমনই একটা জায়গা। সারাদিনের ক্লান্তির পর সমুদ্রের ঢেউয়ের শব্দটা যেন আলাদা একটা শান্তি দিচ্ছে আমাকে। পাহাড়ে উঠতে গিয়ে মনে হচ্ছিল জীবন শেষ, এখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবন আবার শুরু করা যায় নতুন করে। সব ঘোরাফেরা শেষ হলে ক্লান্ত একটা শরীর নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ।